হ্যালো ডেভেলপার্স। এই ভিডিও সিরিজে আমি আপনাদের ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবো। ডট নেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত, সেটি শেখাবো। তো শুরু করা যাক আমার পরিচয়ের মাধ্যমে। আমার নাম সজীব, আমি একজন সফটওয়্যার ডেভেলপার। বিগত 2-3 বছর ধরে আমি ডট নেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি এবং এর মাধ্যমে আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করছি, ওয়েব অ্যাপ্লিকেশনস এবং ডেস্কটপ দুটোই। তো ডটনেট ফ্রেমওয়ার্কটা আসলে কি? ডটনেট ফ্রেমওয়ার্কটা হলো মাইক্রোসফটের তৈরি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এই ফ্রেমওয়ার্কের মধ্যে সফটওয়্যার তৈরি করার জন্য যাবতীয় লাইব্রেরিজ, টুলস সব কিছু ইনক্লুড করা আছে। এর মাধ্যমে আমরা খুব সহজেই সফটওয়্যার তৈরি করতে পারবো। আমাদেরকে ডিজাইন করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না, কোডিং করতে খুব বেশি পরিশ্রম করতে হবে না। তো আর কোডিং করার জন্য আমাদেরকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে সেটির নাম হলো ভিজুয়াল বেসিক। এটি একটি অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটিও মাইক্রোসফটের তৈরি। তো সফটওয়্যার তৈরি করা বা ডিজাইন এবং কোডিং করার জন্য আমাদের যে আইডিইটার প্রয়োজন হবে, যে সফটওয়্যারটা প্রয়োজন হবে সফটওয়্যারের তৈরি করার জন্য, সেই সফটওয়্যারের নাম হলো ভিজুয়াল স্টুডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ভিজুয়াল স্টুডিও চালু করা আছে। তো এই সফটওয়্যারটি কীভাবে আমরা ইনস্টল করব, ডাউনলোড করব এবং ইনস্টল করব কীভাবে, সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো গুগলে আমরা সার্চ করব ভিজুয়াল স্টুডিও ডাউনলোড লিখে। প্রথম যে লিঙ্কটি আসবে visualstudio.microsoft.com-এর, সেখানে আমরা যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2019 সালের ভিজুয়াল স্টুডিওটা রয়েছে। তো আমরা এন্টারপ্রাইজ ভার্সনটা ক্লিক করব ফ্রি ট্রায়ালে। এখানে যাওয়ার পরে দেখব যে অটোমেটিক একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটাকে আমরা ওপেন করব। ফাইলটি ওপেন করার পরে দেখাবে ভিজুয়াল স্টুডিও ইনস্টলার এটি। তো এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে যা ফাইল ডাউনলোড করার প্রয়োজন সেটি ডাউনলোড করে নেবে। এরপর একটি মেইন উইন্ডো আসবে, সেখানে আমাদেরকে চুজ করতে হবে ডটনেট ডেস্কটপ ডেভেলপমেন্ট। তো আমরা যেহেতু ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করব, সো আমরা এটি চুজ করবো, শুধুমাত্র এটি চুজ করবো, অন্য কিছু চুজ করার দরকার নেই। এরপরে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হতে একটু সময় নেবে, কারণ আপনার ইন্টারনেটের স্পিড এবং আপনার কম্পিউটারের স্পিডের উপর ডিপেন্ড করবে ইনস্টলেশন প্রসেসটা। এটার সাইজ মেবি 4 থেকে 5 GB হবে। সো আপনাকে অবশ্যই আপনার লোকাল ডিস্ক সি ফাঁকা রাখতে হবে, 4 থেকে 5 GB উপরে যেন থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে স্টার্ট নিতে যেতে হবে। যাওয়ার পরে সার্চ করতে হবে ভিজুয়াল স্টুডিও লিখে। দেখতে পাচ্ছেন এখানে আমার ভিজুয়াল স্টুডিও চলে আসছে 2019। তো আমি এটাতে ক্লিক করলাম, আমার ভিজুয়াল স্টুডিও ওপেন হয়ে গেল। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল, সেই জন্য আমার এখানে কিছু আগের প্রজেক্টগুলো এখানে শো করতেছে। তো আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। আমাদের নতুন প্রজেক্ট খোলার জন্য আমরা এটাতে ক্লিক করব, ক্রিয়েট নিউ প্রজেক্টে। তো এখানে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করব ভিজুয়াল বেসিক, যেহেতু আমরা ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব সফটওয়্যার তৈরি করার জন্য। প্ল্যাটফর্ম ইউজ করব উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম, এবং সফটওয়্যার টাইপ হবে ডেস্কটপ। ডেস্কটপ চুজ করার পরে আমরা এখানে দেখতে পারবো উইন্ডোজ ফ্রম অ্যাপ, এই অপশনটি এখানে আছে। এখানে আমরা এটা চুজ করব ডটনেট ফ্রেমওয়ার্ক, ডটনেট কোর না কিন্তু ডটনেট ফ্রেমওয়ার্ক, এটাকে আমরা চুজ করবো উইন্ডোজ ফ্রম অ্যাপ। এরপরে নেক্সটে ক্লিক করব। এবার প্রজেক্টের নেম দিব, প্রজেক্টের নেম দিলাম টেস্ট প্রজেক্ট। এটি হলো ডাইরেক্টরি যেখানে আমার প্রজেক্টটি সেভ হবে। আর এটি হলো মিনিমাম ডটনেট ফ্রেমওয়ার্কের ভার্সন, আমি এখানে 4.5 রাখতেছি। এবার ক্রিয়েটে ক্লিক করলাম, তো আমার প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার প্রজেক্টটি তৈরি হয়ে গেছে। এটি হলো আমার মেইন উইন্ডো, যেটি এখানে কোনো কিছু নেই। আমাকে এখানে সব কিছু ইনক্লুড করতে হবে, আমাকে ডিজাইন করতে হবে আমার উইন্ডোটা কেমন হবে। আমি যদি সফটওয়্যারটা এখান থেকে স্টার্ট করি, তাহলে আমি এই উইন্ডোটা দেখতে পাবো। এখন আমাদের টেস্ট প্রজেক্ট সফটওয়্যারটি চালু হয়ে গেছে। যেহেতু আমরা এখনও কোনো কিছু করিনি, সেহেতু এই সফটওয়্যারের মধ্যে সব কিছু এমটি দেখাচ্ছে। আমাদেরকে সব কিছু ডিজাইন করতে হবে এবং কোডিং করতে হবে। সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে
এই আইডিইর অপশনগুলো, ফাংশনগুলো দেখাবো এবং কীভাবে আপনি ফর্ম ডিজাইন করবেন সেগুলো দেখাবো।